কাম অন সবাই লেফট রাইট 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 প্যারেড থাম বিশ্রাম আমাদের প্যারেড সেশন এখানেই শেষ এবার আমরা সবাই জঙ্গলের দিকে যাব বাচ্চারা সবাই খেয়াল রাখবে কিন্তু এই জঙ্গল যতটা সুন্দর হয় ততটাই ভয়ঙ্কর হয় কিন্তু আর তাই সব সময় তোমাদের সতর্ক থাকতে হবে বিপদ যে কোনো দিক থেকে আসতে পারে সামনে পিছনে ডাইনে বাঁয়ে যে কোনো দিক থেকে বুঝেছো বিপদ ওপর থেকেও আসতে পারে স্যার ওকে 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 উপর থেকেও বিপদ চলে আসতে পারে ওকে বি অ্যালার্ট এবার এসো আমার সাথে আর দেখো আমি কতটা অ্যালার্ট হয়ে গেছি দেখতে থাকো বাহ স্যার একটু বেশি সতর্ক মনে হচ্ছে না মনে রেখো জঙ্গলে জন্তু জানোয়ারের ভয়ও কিন্তু আছে আর তাই সব সময় অ্যালার্ট থাকতে হবে যতক্ষণ লাড্ডু সিং তোমাদের সাথে আছে কোনো জঙ্গলি জন্তু তোমাদের ধারে কাছেও আসবে না লাড্ডু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি শোনো কান পেতে শোনো জঙ্গলি জন্তু জানোয়ারের আওয়াজ ঠিক এই রকমটাই হয় চলো বোঝার চেষ্টা করো এটা কোন জন্তুর আওয়াজ বাঘের নাকি চিতার নাকি নেকড়ে ভুল উত্তর এই আওয়াজটা আমার বেশ চেনা শুনো কিন্তু কার আওয়াজ কেউ গেস করে বলো 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 ভাল্লুকেরই স্যার আরে তোমাদের কি শুধু ওই একটা জানোয়ারের নামই মনে আছে যাকে দেখো শুধু ভাল্লুকের আওয়াজই বলে যাচ্ছে এটা সত্যি ভাল্লুকের আওয়াজ কি প্রমাণ আছে বলো শিবা কি প্রমাণ আছে যে এটা ভাল্লুকেরই আওয়াজ প্রমাণ আপনার পিছনে দাঁড়িয়ে আছে স্যার প্রমাণ তাও আবার আমার পিছনে কোথায় সবাই গাছে উঠে পড়ো চলে যাও চলে যাও চলে যাও চলে যাও শিবা ও তো এদিকে আসছে
সবাই তাড়াতাড়ি বাসে ওঠো। স্যার আমরা শিবাকে নিয়েই আসবো, আপনারা যান, ডোন্ট ওয়ারি। লাড্ডু সিং স্যার আমাদের সঙ্গে আছেন। লাড্ডু সিং স্যার, এই বাচ্চাদের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে যাচ্ছি, খেয়াল রাখবেন। ডোন্ট ওয়ারি, আপনি বাকি স্টুডেন্টসদের নিয়ে ফিরে যান, আমরা শিবার সাথে আসছি। শিবা, শিবা তাড়াতাড়ি চলে ফিরে যাই, বাকিরা টিচারদের সঙ্গে চলে গেছে। ইউ আর রাইট রেভা। ভাল্লুক একবার যদি পিছু নেয় ও কিন্তু সহজে ছাড়ে না, ও আবার আসতে পারে। তোমরা একটু ভয় পেও না। নো, ও হঠাৎ করে পিছন দিয়ে এসে গেছিল বলে আমি একটুখানি ভয় পেয়ে গিয়ে উড়ে গিয়েছিলাম, কিন্তু এখন লাড্ডু সিং একদম রেডি। লাড্ডু সিং স্যার রেডি হয়ে যান, ও চলে এসেছে। আরে এই ভাল্লুকটার কোনো কাজকর্ম নেই নাকি? হ্যাঁ? এ তো দেখছি আদা জল খেয়ে আমাদের পেছনেই পড়ে গেছে। এক্ষুনি বলছিলেন না আপনি একদম রেডি? হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাইছিলাম যে আমি পালাবার জন্য একদম রেডি। তাড়াতাড়ি বড় পাথরটা দিয়ে রাস্তাটা বন্ধ করে দিন। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, না হলে ভাল্লুক পাথর সরিয়ে ফেলবে। কি করি? ইয়েস! তাড়াতাড়ি তোমরা ট্র্যাপটা ধরে উপরে চলে এসো। গেছে? লাড্ডু সিং স্যার তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। আরে আরে কি করে যাবো শিবা? ভাল্লুকটা যেতে দিলে তবে তো যাবো। ভাল্লুক বাবু, আমি কি অপরাধ করেছি বলুন তো? কেন আমার পিছনে পড়ে আছেন? টানো টানো শিবা, উপরে টানো টানো। শিবা শিবা তাড়াতাড়ি করো। আরে ছেড়ে দে বাবা, আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে। শিবা আরে আরে আমার জুতোটা তো ফেরত দে, আমার জুতোটা তো দে। ওহো লাড্ডু সিং স্যার, এবার জুতো ছাড়ুন। ভাগ্য ভালো যে আপনার পা বেঁচে গেছে। এবার তাড়াতাড়ি এখান থেকে পালাই, নয়তো অন্য রাস্তা দিয়ে ভালুক যদি আসে তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। হ্যাঁ, দাঁড়াও 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 দাঁড়াও। একটা কথা বুঝতে পারছি না, নরমালি এই পশু তো নিজে থেকে কোনো মানুষের উপর হামলা করে না, ও তো নিজেই মানুষের থেকে দূরে জঙ্গলে লুকিয়ে থাকে। তাহলে বারবার অ্যাটাক কেন করছে? মনে হচ্ছে আমাদের উপরে কোনো কারণে রেগে আছে। লাড্ডু সিং স্যার রেডি হয়ে যান, ও আবার আসছে। আরে এই ভাল্লুকটা দেখছি সত্যিই কোনো কাজকর্ম নেই। হ্যাঁ, না স্নান করে না খায়, শুধু আমাদের পেছনে দৌড়ায়।
তুমি সবার আগে যাও, ওইদিকে গিয়ে সবাইকে ধরো। কি সামনে কুয়ো, পেছনে খাড়ি, এ তো দেখছি মুশকিল ভারী। সবাই উপরে উঠে যাই। ওই দেখুন, ওই দিকে গাছ। আমার পা বেরোচ্ছে না। লাড্ডু সিং স্যার, রেবার পা বের করে আপনারা দুজনে পালান। রেবা, আমি ঠিক আছি। এখানে শিকারীরা কিছু পশুদের ধরে রেখেছে, ওর মধ্যে একটা বাচ্চা ভালুকও আছে। হতে পারে এর জন্য ভাল্লুকটা এত রেগে আছে। ও ভাবছে যে আমরা ওর বাচ্চাটাকে আমরাই ধরে রেখেছি। ইউ আর রাইট। লাড্ডু সিং স্যারকে বলো আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। সুরমা, বানারসি, তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি নাই নাকি? এরকম ছোট্ট একটা বাচ্চা ধরে নেছো? সরি বেবি, সরি। আমার লোকগুলো না একদম বুদ্ধিহীন। এরা জানে না আমি কত ইমোশনাল মানুষ। একটা বাচ্চা নিজের বাবা মাকে ছাড়া কত কষ্ট পায় সেটা শুধু আমিই জানি। আরে হান্টার সিং স্যার, মাফ করবেন, আমরা তো জানতামই না যে আপনি এত ইমোশনাল। যাও বাবা, যাও, নিজের বাবা মার কাছে যাও, যাও। আমি বলেছি ওকে ছেড়ে দিতে? আমি বলেছি নাকি? আমি ইমোশনাল লোক, কিন্তু এতটাও নয় যে নিজের লোকসান করে ফেলবো। এই বাচ্চাটাকে ওর বাবা মার সাথে দেখা করাবার আর একটা পদ্ধতি আছে। যাও, ওর বাবা মাকেও ধরে নিয়ে এসো। যখন পুরো ফ্যামিলিকে একসাথে বিক্রি করব তখন অনেক টাকা পাবো। সরি বস, সরি, কিন্তু ওর মা ভীষণ চালাক, কিন্তু ও তো আমাদের কোনো ফাঁদে ধরাই দেয় না। আচ্ছা, তাহলে তো আমাকেই যেতে হবে। আমিও তো দেখি ওর মা কতটা চালাক। এই ভাল্লুকের বাচ্চাটাকে যদি ওর মায়ের কাছে নিয়ে যায়, ও খুশি হয়ে যাবে। চলে এসো, চলে এসো, ভয় পেও না।
এই বাচ্চা, ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? ওরে ভাল্লুক, আমার একটা জুতো তো আগেই নিয়েছিস, চাইলে এই দ্বিতীয়টাও নিয়ে নে, কিন্তু আমাকে মাফ কর। লাড্ডু সিং এর জুতো তোর এত পছন্দ হয়েছে বুঝি? হ্যাঁ, নিয়ে নে, নিয়ে নে, আমাকে ছেড়ে দে। শিবা, শিবা প্লিজ হেল্প, শিবা। বাবা, বাবা, ভাল্লুকের হাত থেকে আমায় বাঁচাও। শিবা প্লিজ হেল্প। শিবা, এ কাকে নিয়ে এসেছো? কি ভালো হলো, ওই বেবি বিয়ার আর ওর মা এক হয়ে গেল। এবার চলো আমরাও ফিরে যাই। লাড্ডু সিং স্যার, কিছু শিকারী এই বেবি বিয়ারটার সাথে সাথে আরো অনেক পশুকে আটকে রেখেছে। এক মিনিট, এটা তো ওই ভাল্লুক আর ওর বাচ্চাটার চিৎকার করার আওয়াজ। ওরা নিশ্চয়ই বিপদে পড়েছে, তাড়াতাড়ি চলো। চলো। দেখেছো সুরমা, তোমরা তো ওকে তাড়িয়ে দিয়েছিলে, আমি ওকে আবার ধরে ফেলেছি। আমি তো ওকে তাড়িয়ে দিইনি স্যার, একটা পুচকে ওকে নিয়ে পালিয়েছে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওদের দুজনকে ছেড়ে দাও, নয়তো ভালো হবে না কিন্তু। ধরো ওকে, হান্টারকে শাসাচ্ছে। ওরে আমার পা, আমার পা। আচ্ছা ঠিক আছে, এই নে, দ্বিতীয় জুতোটাও খেয়ে নে, কিন্তু আমার পাটা ছেড়ে দে। ছেড়ে দে। আদি, ইউরি, ওই দেখো। আবার গায়েব হয়ে গেল। এই যে লাড্ডু সিং এর হাত থেকে পালানো অসম্ভব। এইখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো
যাও। থ্যাংক ইউ বন্ধু। A friend in need is a friend indeed. এবার থামো আমি ভীষণ ইমোশনাল মানুষ। দেখো নিজেকে মার খেতে আর দেখতে পারছি না। এই ইন্সপেক্টর, কি দূরে দাঁড়িয়ে মিটিমিটি করে দেখছো? কাম অন অ্যারেস্ট মি। আরে বাচ্চাটার থেকে আমায় দূরে নিয়ে চলো। মুচকে বলো না কাকা। ইয়েস সরি শিবা, সরি। এবার সবাই মিলে জেলে চলো, ওখানে গিয়ে শিকার করো। অনেক বড় জেল ওটা। কি? কোন কোন জানোয়ার আছে ওখানে? ওখানে মশা আছে, মাছি আছে, আরশোলা আছে, মাকড়সাও আছে।